তার মাঝে একটা বেমার আসলো, আমার খবর অন্য জনে দিত, অন্য জনের খবর আমারে দিলাইত, ওলা জমিন মানুষের জন্ম তাছাড়া করতো। হাসলত কিছু বাদ আসতো, আমার খবর আপনারে, আপনার খবর আমারে বেড়াচেরা লাগাইতো মানুষে। আর কোন দুবা আসলাম তারিতা সেতানির যাচ্ছে যাচ্ছে জমানার নবী হযরতে ঈসা রূহুল্লাহর কাছে গিয়া কইল, নবী ঈসা, এই মানুষে তো আমরা সেটাই রাখেন না, এর কারণে আপনি এর লাগে কোনো ব্যবস্থা করেন, আপনি বদুয়া করেন যাতে হে মরি যেত। এটা কইছে বালাবালি মানুষ মারি লিখতেন। হ্যাঁ, হইলা কিত হইছে বলে বলা সেটা বহু মানুষ, হাজার হাজার মানুষ জমা হয়েছে, হয়েছে নবী ঈসা আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবা। আর আমরা খাবার দোয়াইবার কারণে সাসার ডাক্তার হই মরি গেলে আমরা জান সাথী যে সাফলের দুই কারণ বদলিলা। কারণ কিতা আমার মায়া পাঞ্জাবি দিলেই সিদ্দিক সাবরে অন্তনে মাল আরো তুলা লই গেল এবার কোনটাও দিব নয়। আর মাতিলে গরম হয়ে যায়, মানুষ যাতে যাতে বিপদ করিয়া গিয়া হয়েছে নবী ঈসা আপনি দোয়া করো আল্লাহ বিচার করিলে তা মানুষটা যদি মরি যায় তো শান্তি হইল। আমার বুজুর্গের একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু সালামে সমস্ত বয়ানি শোনার পরে তান গোসলকে ঘোরা লাগি যায়, সারা মানুষ লই আল্লাহ দরবারে দোয়া করেন যে আল্লাহ আমি ঈসা দোয়া করি এই ব্যক্তি জমিন মানুষের জুলুম অত্যাচার করে, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া এই জালিমের আপনি জমিন তলে তুলিলাম। দোয়া করিয়া কইছেন আজ সকালে হে গাঁটো যাইব কাপড় লইয়া, আর বিকালে ঘুরি আইতো না মরি যাই শেষ। হে যখন যার বাবাই গাড়ি ঠেলা বুঝাই করি লইয়া যার মানে সাইকেল হয়ে যাবে ভাই আর কতদিন সে থাইতেও আখেরি যাবা যা বিয়ালে ঘুরি আইতো বুঝছেন, বিকালে ঘুরি আইতো। এর দেখা যায় বিকালে অন্যদিন আইতো দেরি করি, এদিন আরো আটতিলা গাড়িও না কোনটা না গাইড খান্দ লইয়া বেঠালা খান খালি আটে। মানুষে গিয়া কইলা নবী ঈসা আপনারে আল্লাহ নবী বানাইছেন আর আপনি কইলাই হে মরিজি। এখন তো দেখি আরো মজবুত হইছে, আজকে দুয়ার বাদে তার পাওয়ার বাড়ি গেল, হে আটি আটি আর ব্যাপার কি। ঈসা আলাইহিস সালাম একজন নবী না, কইলা রে আমি তো দোয়া করছি, আমি একটা বুধ পাইছি যে আজ তো তার হাম শেষ, এ বাসিল কিতা হইয়া চিন্তা পড়িয়েছে। আমার বুজুর্গগণ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইলেন যাও, যে দুফা মারা গেল না দুফারে আমার সামনে লইয়া আমি দেখি খবরটা লইলাই। তারা গিয়া জানাইলা ঈসা আলাইহিস সালাতু সালামে কইছেন তুমি এইটাই। হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের সামনে যখন আয় তোরা বাড়াও বক্স তোরা বাড়াও, হযরত ঈসা আলাইহিস সালামের সামনে আয় আর পরে ঈসা আলাইহিস সালামে তার বাইসা আর খালি আফসোস করেন বাইরে ও আল্লাহর বান্দা তোর জন্য সকালে বদুয়া করলাম, এত মানুষ লইয়া বদুয়া করলাম তুমি মারা যাইতে, আই জমিন কোন কাম করলে রে, কোন খাবার কারণে তুমি মরণ ধরে বাঁচিয়া গেলে। হযরত ঈসা আলাইহিস সালামের সামনে আল্লাহর বান্দা এই খাবারের গাইটা রাখে। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল ও বান্দা তুমি আমার কইলাও আই সকালে জমিল ভালো কোনো খাম করছনি তুমি আমারে কইলা কইলা আই সারা দিনের মাঝে কোনো বালা কাম করছে। কইল নবী ঈসা আমার তো বালা কাম নাই, আমি তো সারাই রাগিয়াই মা, তবে আইজ আমি একটা কাম করছি আমি মনে করি আর বালা করছে বলে কিতা বলে আমি প্রতিদিন যখন সকালে বাড়ি থেকে কাপড় লইয়া যাই তখন 3টা রুটি নেই, কয়টা 3টা রুটি নিয়ে আমি যাই, মধ্যখানের সময় যখন হেরান হয়ে যাই তখন রুটি খাই খাই আবার কাম করি, আবার বিকালে হইল আইজ আমি যাবার সময় রাস্তাতে ফকির বেটা হইলাম, এক ফকির আমি পাইছি, ফকিরে আমার কইল যে বাইরে আইজ আমি 2-3 দিন হয়েছে খাওয়ার কোনো জিনিস নাই, যদি দয়া করিয়া তোমার টাইম কোনো জিনিস থাকে আমার দেব আমি তোমার লাগে দোয়া করব। ও নবী ঈসা আল্লাহর বান্দারে আমার মনের মধ্যে আইলো আমার মাঝে 3টা রুটি আছে, এত দুর্বল মানুষ ফকির মানুষ
হয়তো দোয়া করব আমার লাভ হইব। ও নবী ঈসা আমার বেগ রাখিয়া বেগতনে 3টা রুটি আসলো। একটা রুটি আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করলাম, আল্লাহর বান্দার দিলাম, দেয়া হইলাম ও ভাই আমি এক রুটি দিলাম, আমার রুটি খাইয়া তুমি আমার জন্য দোয়া করিও। আল্লাহর বান্দায় জানাইলো ও নবী ঈসা আমি যখন রুটি দিলাম এই রুটি খাওয়ার পরে বান্দায় দুই হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করলো, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাহহারা কলবাক। আল্লাহর বান্দায় জানাইলো যে আল্লাহ তোমার বান্দায় আমার এত মুসিবতের সময় একটা রুটি দিলে আমার জানে শান্তি হয়ে গেল দয়াল, আমি রুটি খাইলাম শান্তি হইলাম। আল্লাহ তোমার বান্দার জন্য দোয়া করিয়া তোমার বান্দার অতীতের জীবনের সারা গুনাহ মাফ করিয়া দেও ও তাহহারা কলবাকা, আর তোমার বান্দার দিল যেটা আছে এই দিল আপনি পবিত্র করিয়া দে। এক রুটি খাম বানাই দিয়ে আগর জীবনের সারা গুনাহ মাফ করিব। আমার বুজুর্গান আল্লাহর বান্দায় জানাইলো নবী ঈসা যখন আল্লাহর বান্দায় দোয়া করলো, দোয়া করার বাদে আমার দিল নরম হইল, আমি বুঝ পাইলাম সামান্য একটা রুটির কারণে আল্লাহর বান্দায় এত বড় দোয়া করছে। বাইরে মানুষ যখন জমিনে বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে যায়, মানুষ যখন অভাব পড়ে যায় তখন মানুষের চোখের জল কোনো সময় বন্ধ হয় না। মানুষের বুকের কারণে অভাব পড়ার কারণে মানুষের যখন খালি পায় না তখন মানুষের চোখের জল জমিনে জল করে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামরে জানাইলো নবী ঈসা আল্লাহর বান্দার দোয়া দেখি আমার বড় ভালো লাগলো। আমি চিন্তা করলাম একটা রুটি ভাইয়া যদি বান্দায় দোয়া করবে রে আমি আরেকটা রুটি দেই, আল্লাহর বান্দায় খাইব আমার জন্য দোয়া করব। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালামের ফরমান কিতাব পড়াই কইলাম, আল্লাহর বান্দায় জানাইলো নবী ঈসা আমি আমার ঝুলি তলে আরেকটা রুটি বার করে আল্লাহর বান্দারে দিলাম। আল্লাহর বান্দায় আরেকটা রুটি খায়, আরেকটা রুটি খাইয়া জমিন দুই হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করে, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহর বান্দায় আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ তোমার বান্দায় আমার 2টা রুটি খাওয়াইলাম, তোমার বান্দার জন্য দোয়া করিয়া আল্লাহ তোমার বান্দার অতীত এবং ভবিষ্যতের যত গুনাহ আল্লাহ সারা গুনাহরে আপনি মওলায় মাফ করিয়া দেও। সুবহানাল্লাহ। রুটি কয়টা? হযরত ঈসা আলাইহিস সালামে শুনিয়া অবাক। এরপরে জানাইলো নবী ঈসা আল্লাহর বান্দা 2টা রুটি খাওয়ার পরে আমার জন্য যে দোয়া করলো আমি মনে মনে চিন্তা করলাম উপবাস হইবে না, এত বড় দোয়া দিছে আমার লাগি যাইতে পারে। ও নবী ঈসা আমি 3টা রুটি আল্লাহর বান্দারে খাওয়াইলাম, আল্লাহর বান্দায় রইলাম খাইয়া দিল শান্তি হইল। আল্লাহর বান্দায়